পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশেষ বয়ান বা একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। বিহারে বিজেপি জেডিইউ সরকার মাছ মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু বাস্তবে চিত্রটা একেবারেই আলাদা। বিহার সরকারের নির্দেশিকাটি মূলত ছিল জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে। এই অপপ্রচারের বিরুদ্ধে এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য আমার এই ভিডিও। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে বিহারের ঘটনাকে বিকৃত করে দেখাচ্ছে তা আদতে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা ছাড়া আর কিচ্ছু নয়। আমি মূলত এর মনস্তাত্ত্বিক এবং যৌক্তিক দিকগুলো তুলে ধরলাম। অপপ্রচার বনাম প্রশাসনিক বাস্তবতা। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস প্রচার করছে যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, অথচ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যা বলেছেন তা কোনোভাবেই খাদ্যাভ্যাসের ওপরে হস্তক্ষেপ নয়। তিনি বলেছেন রাস্তার ধারে প্রকাশ্য স্থানে পশু জবাই বা মাংস কাটা বন্ধ করতে হবে। এর উদ্দেশ্য হলো একটি পরিচ্ছন্ন সমাজ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা। রাস্তার মোড়ে মোড়ে রক্তারক্তি বা পশুর ছটফটানি দেখে ছোট ছোট ছেলে মেয়েদের মনে গভীর ট্রমা তৈরি হতে পারে। অনেক শিশু রক্ত দেখে ভয় পায়, যা তাদের মনে দীর্ঘমেয়াদী আতঙ্ক সৃষ্টি করে। পশু হত্যা দেখলে শিশুদের মনে সহমর্মিতা কমে গিয়ে হিংস্রতা বাড়তে পারে, অথবা তারা মানসিকভাবে কুঁকড়ে যেতে পারে। বিহার সরকারের লক্ষ্য ছিল এই দৃশ্যগুলোকে আড়ালে নিয়ে আসা, যাতে ছোটদের শৈশব এই বীভৎসতা থেকে মুক্ত থাকে।